হামা হামা বলে কাটি করে তুমি দুগ্ধ দাও। এই সন্তান বেঁচে থাকলে তোমায় বলবে মা, আর আমার যে বাচ্চা হারানো গেছে আমার প্রাণে কোনো দুঃখ রবে না। ওরে বাঘিনী, বাঘিনী রে, আমরা হচ্ছি মনীষীর জাত, তাই আমরা পাক পবিত্র না হয়ে যে সন্তানকে যে দুগ্ধ দিতে পারি না। পাক পবিত্র না হয়ে দুগ্ধ দিতে পারবে না? তাহলে দক্ষিণী মা, ওই তো নদী দেখা যায়, তুমি ওই নদীতে গিয়ে গোসল করে এসে তারপর তোমার সন্তানকে তুমি দুগ্ধ দাও। বাঘিনী, বাঘিনী রে, তাহলে এই তো আমার সন্তানকে এখানে আমি রেখে গেলাম, তুই ওকে এমন ভাবে পাহারা দিবি যাতে ওই সূর্যের তাপ আমার সন্তানের গায়ে না লাগে, কারণ ও আমার 7 রাজার মানিক, ও আমার নারী ছেঁড়া ধন। যদি ওর কিছু হয়ে যায় বাঘিনী, আমি যে প্রাণেও বাঁচবো না। তাই তুই ওকে এমন ভাবে দেখে রাখবি যাতে ওর শরীরে ওই সূর্যের তাপও না লাগে। আমি শুধু যাবো আর আসবো বাঘিনী। ঠিক আছে মা, তুমি কিন্তু দেরি করো না। ঠিক আছে বাঘিনী, খুব চালু করে এসো বাঘিনী। তাই দক্ষিণী মা খাতে এক কেউ উঠে আর এক কেউ ঘরে, দেখতে দেখতে সন্তানের কথা ভুল হয়ে যায়। তাই সন্তানের কথা ভুল হয়ে গেছে, উপর থেকে নিগাও করে চায়, তাই উপর দিকে নিঘাও করে চায়। একটি গাছে দুইটি শাখা, একটা দুইটা বাচ্চা নিয়ে খেলা করে, একটা বাচ্চা বুকে আর একটা বাচ্চা পিঠে, এই ডালে ছা ওই ডালে যায় আর ওই ডালে ছা ওই ডালে যায়। তাই দক্ষিণী মা দেখিবারে পায়, তাই দক্ষিণী মা বলছে, ওরে বানু, সেই জন্যই তো তোর নাম রেখেছে বানু। তোর একটা বাচ্চা বুকে আর একটা বাচ্চা পিঠে, তুই এই ডালে ছা ওই ডালে যা, যদি ছুটে একটি বাচ্চা নির্ঠিকায় পড়ে যায় তাহলে তোর সন্তান তুই কোথায় পাবি? তাই বানর বলছে, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, তুমি যদি আমার মুখের জবান খুলে দিতে তাহলে আমি এই দক্ষিণী মায়ের সঙ্গে 2-4টি কথা বলতাম। তাই আল্লাহ পাকের দয়া হলো, বানরের মুখের জবান খুলে গেল। তাই বানর দক্ষিণী মায়ের কাছে কিভাবে বিশ্বাস করে, ওরে একবার যদি পরে আমার বাচ্চা রে, আরে বাচ্চা আবার গায়া ধরি রে, একবার যদি পরে আমার বাচ্চা রে, আরে বাচ্চা আবার গায়া ধরি।